বিশ্ব হেড অ্যান্ড নেক ক্যান্সার দিবস আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে। এই উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় নাক কান ও গলা ইনস্টিটিউটে এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ক্যান্সার ও বধির রোগীদের কল্যাণে যুক্ত হল এক নতুন মাইল ফলক। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন MP। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চপদস্থ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ব্যক্তিবর্গ। এ সময় দিবসটি উদযাপন ছাড়াও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে অত্যাধুনিক AVD সেন্টার বা অডিটরি ভার্বাল থেরাপি সেন্টার। সেই সাথে ক্যান্সার আক্রান্ত ও বধির রোগীদের জন্য সরকারের বিশেষ আর্থিক ও চিকিৎসা সহায়তা চেয়ে রোগীদের সেবায় বিভিন্ন যন্ত্রপাতির ব্যবস্থা করার আহ্বান জানান বক্তারা। আজকে যে উদ্বোধন হলো অডিও ভার্বাল যে একটা ল্যাব তৈরি হলো, এটা কি আসলে? এটা কিন্তু ককলিয়ার ইমপ্ল্যান্টের একটা মূল বিষয়। সার্জারি কিন্তু বড় জিনিস না। এই সার্জারিটা খুবই সিম্পল সার্জারি আমি বলবো, একটু স্কিলনেস দরকার। আমাদের দুইটা প্রতিষ্ঠানের ডেডিকেটেড হেড নেক ক্যান্সার ডিভিশন আছে, একটা জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট আর একটা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। আর আমরা ভবিষ্যৎ প্রজন্ম বা ফিউচার জেনারেশন কে ক্রিয়েট করার জন্য, হেড নেক ক্যান্সারে দক্ষ করার জন্য বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে 1 বছরের অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রাম আছে। তিনজনে একজন আর্লি সিমটমগুলো অ্যাভয়েড করে, এগুলো খেয়াল করে না, লেট স্টেজে আসে। দেখা গেছে যে আর্লি স্টেজ এনি ক্যান্সারে অলমোস্ট 100% সার্ভাইভেল। ফ্রি হিয়ারিং এড দেওয়ার একটা চালু প্রকল্প আছে, সেখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আরও বড় আকারে দিতে পারে। সেটাতে বাংলাদেশের এই ইনস্টিটিউট ছাড়াও সমস্ত মেডিকেল কলেজগুলোতে সেই প্রকল্পের অংশ হতে পারে। ক্যান্সার হলে একটা মানুষ যে তার জীবন একদম চলে গেল সেটা মনে করবেন না। আসবেন এখানে, যে কোনো সরকারি প্রতিষ্ঠানে যাবেন, আপনাকে প্রপার একটা দিক নির্দেশনা দিবে, সঠিক দিক নির্দেশ দেবে। যে কোনো ইভেন উপজেলাতেও যদি আপনি যান, উপজেলাতেও যান, এরা কোনো না কোনো ওয়েতে আপনাকে বড় হসপিটালে পাঠাবে। তত আপনারা চিকিৎসায় গাফিলতি করবেন না। এ বিষয়ে মাননীয় মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, হেড নেক ক্যান্সার ও কল কেয়ারিং প্ল্যান ব্যবস্থায় ডক্টর ও নার্সদের যথাযথ প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ ও সঠিক চিকিৎসা সেবা অত্যন্ত জরুরি। পাশাপাশি অভিভাবকদেরও পালন করতে হবে দায়িত্বশীল ভূমিকা। ককলিয়ার ইমপ্লান্ট এটা কিন্তু খুব একটা সফিস্টিকেটেড সার্জারিটা খুব ইজি, বাট সার্জারিটা বেশ মেটিকুলাসলি করতে হয় এবং খুব একটা অ্যাসেপ্টিক এনভায়রনমেন্টে করতে হয়। এবং এই সবচেয়ে বড় কথা, লাগাইলেন তো লাগানোর পরে আপনাকে ট্রেন আপ করতে হবে। একটা বাচ্চা কোনোদিন কথা শুনতো না, কোনোদিন কথা বলতে পারতো না, কানে শুনতো না, হঠাৎ করে সে শব্দ শুনতেছে। এই যে অ্যাডজাস্টমেন্ট, এই যে ট্রান্সফরমেশন, একবার না শোনা থেকে শোনা, এটার জন্য কিন্তু আপনাকে সময় দিতে হবে। বাচ্চারা বিশেষ করে মাকে এই ব্যাপারে শিক্ষিত না করা যায়, তাহলে আউটার যে ইনস্ট্রুমেন্টটা ওটার যত্ন নেওয়া যাবে না। আরেকটা হচ্ছে যে বাড়িতে, এখানে তো নার্স, টেকনিশিয়ান বা অডিওমেট্রিশিয়ান ওনারা শিখিয়ে দিচ্ছে, কিন্তু এটা তো সবসময় করতে হয়। যে করতে হলে মায়ের বা গার্জিয়ানদের মধ্যে থেকে কেউ না কেউ, বিশেষ করে আমাদের দেশে যেহেতু মাতৃতান্ত্রিক ব্যবস্থা, মায়েরা এটাকে খুব যত্ন সহকারে করে। দেশের মানুষের স্বাস্থ্য ও সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা আগামী 6 মাসের মধ্যে কয়েকটি ধাপে ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে চিকিৎসার সকল ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা উই আর কমিটেড যে আমাদের সরকার কাউকে, সে যে ধরনের, যে সমাজের, যে সোসাইটির যে কর্নারেই থাকুক না কেন, যে ব্যাধি তার থাকুক না, কোনো রোগী তার চিকিৎসা হবে না, এটা বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। এবং তার চিকিৎসাও যেমন হবে, তাকে পুনর্বাসনের জন্য যা যা করা দরকার, বর্তমান প্রধানমন্ত্রীর যে অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার, সেইটা আমরা আপনাদের সহযোগিতা চাই। শুধুমাত্র আপনারা প্রস্তাবনা নিয়ে এবং এটা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আপনারা এগিয়ে আসেন। আমার মন্ত্রণালয় তো আছেই, এর বাইরেও যদি আরও কোনো সহযোগিতা প্রয়োজন থাকে, সরকার বদ্ধপরিকর এই দেশের মানুষের সত্যিকার অর্থে স্বাস্থ্য ব্যবস্থা নয়, তাদের সার্বিক উন্নয়নে এবং একটা মানবিক একটি বাংলাদেশ যেখানে সবাই বসবাস করতে পারবে। এবং এই যে ছোট ছোট বাচ্চারা যাদেরকে আজকে আমরা দেখলাম, এদের জন্য বসবাসযোগ্য একটা সুন্দর আবাসস্থল তৈরি করে, এটা আমাদের সবার নৈতিক দায়িত্ব।
জাতীয় নাক কান ও গলা ইনস্টিটিউট এবং বাংলাদেশ সোসাইটি ফর হেড অ্যান্ড নেক সার্জন এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি দেশের চিকিৎসা খাতে এক নতুন আশার আলো দেখাচ্ছে। চিকিৎসকরা মনে করছেন, প্রাথমিক অবস্থায় রোগ শনাক্তকরণ এবং সঠিক পুনর্বাসনের মাধ্যমে শত শত ক্যান্সার ও বধির রোগীকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। হেমায়েতুল্লাহ নূর, মেডিকেল পোস্ট।